মাত্র ১০০ টাকা দোকান বাকি চাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ তাণ্ডব চালানোর অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া বিধানসভার তেবাড়িয়া সবুজ সংঘ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মিষ্টির দোকানে ঢুকে আচমকাই ভাঙচুর চালায় গৌতম রায় নামে স্থানীয় এক খদ্দের, যাকে এলাকাবাসী দুষ্কৃতী হিসেবেই চেনে। অভিযোগ, দোকান মালিক তার কাছে থাকা ১০০ টাকার বাকি চাইতে ক্ষিপ্ত হয়ে ওঠে গৌতম। দোকান মালিককে আশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি দোকানের আসবাবপত্র ভাঙচুর করে সে। এতেই শেষ নয়, দোকানের কর্মরত ৫০ ঊর্ধ্ব বৃদ্ধ কারিগর গৌরাঙ্গ দেবকে নির্মমভাবে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। হঠাৎ হামলায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ কারিগর। স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত গৌতম রায়। আহত গৌরাঙ্গ দেবকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত গৌতম রায় সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানাসহ একাধিক থানায় সীমান্ত পাচার, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় দোকান মালিক জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা লিখিত একটি অভিযোগ দায়ের করা হবে। এখন প্রশ্ন উঠছে, এতগুলো অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্ত দুষ্কৃতী গৌতম রায়ের বিরুদ্ধে পুলিশ কি কড়া পদক্ষেপ গ্রহণ করবে, নাকি আবারও আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে সে? ঘটনার উপর নজর রাখছে প্রশাসন। আমরা এই ঘটনার প্রতিটি আপডেট আপনাদের জানিয়ে যাব। এই মুহূর্তে এটাই খবর। আরও খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে ছিলাম আমি মৌমিতা নাথ। ধন্যবাদ। বাকি দেওয়ার পরে তারপরে তাই না বাকি টাকা দিছে না, আজকে আইছিল। আওয়ার পরে টাকা খুঁজছে পরে তাই না মুখের ভাষা খারাপ শুরু করে দিছে। কয় লাখ টাকা পাইবি, আমরা কি ফকি? তারপরে ওই এখানে কারিগর আসছিল, কারিগরে ওইখানে সাইনবোর্ড লাতিতে ফালাই দিছে। তাই না কারিগরে তাই না কইছে আর কি, তুই সাইনবোর্ডটা লাতিতে ফালাই দিছ কি লেগে, আপনি আমার কি করবেন? তারপরে তাই না এখন টেলাটা ফালাই দিছে, ঘুষি মারছে। ঘুষিটা তাই না আবার উঠছে, লাতিতে মারছে। তারপর উঠছে পরে আরেকবার তাই না ঘুষিটা ফালাই দিছে। যদি তেলে কড়াইয়ের মধ্যে পড়তো তাহলে কি অবস্থা হতো? তাইলে সিঙ্গারা বাজতেছে, তাই না আর উঠতে পারছে না, এখন জীবিত নিয়ে গেছে। যে এই ঘটনাটা করছে ওনার কি নাম? ওনার নাম গৌতম রায়। কোন জায়গাতে বাড়ি? ওই যে তেবাড়িয়া স্কুলের রোডে, ওইখানে বর্ডারের সাইডে। উনি কি নিয়মিত আপনার দোকানের গ্রাহক? উনি না না, হঠাৎ আইছে, মাঝে মধ্যে আয় আর কি, সব সময় না। পুলিশ এসেছিল? আইছিল একটু আগে। আজকে তেলেকে মারধর করছে। আজকে ওই যে বাকি টাকা খুঁজছিল দেখা, এই কারণে। আজকে সিঙ্গারা নিতে আইছে। সিঙ্গারা নেওয়ার পরে আমি কইছি যে এদিন তো আপনার ১০০ টাকা পাইতাম, ১০০ টাকাটা দিবেন। ওই ১০০ টাকাটা চুপচাপ দিছে, আরেকজনের কাছ থেকে লইয়া দিছে। লইয়া দিয়া যাওয়ার সময় এটা রাত্রি মাসে আমি তো ফকির নিয়ে যাচ্ছি, সাইডে মেটে সাকানো তুই আমার টাকা বুঝো। আমি তো টাকা লইয়া দিতেছি, এটা রাত্রি মেটে ফালাইছে। কারিগর আমি ভিতরে আসলাম, মাল দিতেছি, কারিগর আসলে না আমি কইছি এটা ফালাইছে করে তুমি রাত্রি মেটে। সে কি একাই আসলো না লগে আর কেউ আসলো? আরেকজন আসিল, তারে চিনি না। আরেকজন আসিল, দুইজন আসিল। তার সঙ্গে কি আগে তোমরা কোনো ধরনের কোনো ঝগড়া টগড়া? না না, কোনো ইয়ে হইছে না। এই টাকা চাওয়াতেই আপনারা? টাকা চাওয়াতে তাই না এরকমই হবে। তার সাথে সকল দিছে না কালো দিছে, বসে পড়া দিছে। তাই না ব্যথা পাইছে প্রচুর। কোন জায়গা? চোখের এখানে ঘুষি ব্যথা দিচ্ছে পাইছে। পেটারে জি, এই যে তারপরে পেটের মধ্যে অনেক ঘুষি মারছে। দুই তিনটা ঘুষি দিচ্ছে। ওইটা ২ বার ৩ বার ফালাই দিছে, তারপরে উঠতে পারতেছে না, এখন জীবিত নিয়ে গেছে। বয়স কেমন হইব যে লোকটারে মারছে? ৫০। আমি ৫০।